জয় গুরু। পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব নববৎসরের প্রথম দিন, আর এই নববর্ষের দিনে পরম দয়াল শিশি ঠাকুরের আশীর্বাদ। তো ইষ্ট প্রসঙ্গের শুরুতেই আপনাদের প্রত্যেককে জানাই আমার অন্তর থেকে আর তার সাথে জানাই নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা। একটা সাইড থেকে আওয়াজ আসছে, কারণ পাশেই ঠাকুরের নাম কীর্তন হচ্ছে, জয়গুরু নাম কীর্তন হচ্ছে, যার কারণে আওয়াজটা একটু আসছে। তো যাই হোক, আজকে আমরা আলোচনা করব। আর ওখানে ঠাকুরের নাম কীর্তন এই জন্য হচ্ছে কারণ বৎসরের প্রথম দিন, যে কারণে ঠাকুরের নাম কীর্তন হচ্ছে, আমাদের পাশের বাড়িতেই হচ্ছে। তো যাই হোক, আমি আলোচনা শুরু করি আপনাদের সাথে। আজকে বছরের প্রথম দিন। আমি গতকাল একটা আলোচনা করেছিলাম, দেখলাম প্রত্যেকেই খুব দেখেছেন, মানে প্রসঙ্গটা আমার খুব ভালো লেগেছে। আপনাদের আজকে আমি কি বলেছিলাম, পজিটিভ প্রার্থনা করতে বলেছিলেন। সকালবেলায় ঠাকুরকে শুভ নববর্ষ দিয়েছেন, প্রণামই করেছেন, এগুলো করতে হয়। তো নববর্ষের দিনে ঠাকুরকেও জানাই আমার প্রণাম। তো আমি যেটা বলছি যে আমরা বছরের প্রথম দিনে ঠাকুরের কাছে পজিটিভ কিছু প্রার্থনা করব এবং আজ থেকেই সেগুলোকে বাস্তবায়িত করবার চেষ্টা করব। তো আমরা প্রত্যেককে চেষ্টা করব যাতে প্রত্যেকেই উঠতে পারে, মানে উঠে দাঁড়াতে পারে। উঠে দাঁড়ানো মানে বসে থাকিয়েছে উঠে দাঁড়িয়েছে এমনটা নয়, প্রত্যেকেই যেন যোগ্যতা অর্জন করতে পারে। তো করিয়ে দেওয়া আর নিজে করা, নিজে হওয়া, অপরকে করা, এটাই হচ্ছে আমাদের আসল আয়। এটা আমাদেরকে প্রত্যেককে করতে হবে। পয়লা বৈশাখ 1358 রবিবার, এটা আমি এই পেজটা পাঠ করছি, আলোচনা প্রসঙ্গের 20তম খণ্ড থেকে পাঠ করছি। তো এখানে রবিবারই দেওয়া আছে 1358, ইংরেজির 15/4/1951। জ্যোতি আশ্রমের বারান্দায় একটি চৌকি পেতে দেওয়া হয়েছিল। চৌকির ওপরে পুত শুভ্র শয্যায় বেড়ার গায়ে তাকিয়ায় ঠেস দিয়ে দক্ষিণাস্য হয়ে বসেছিলেন শ্রী শ্রী ঠাকুর। এত বিশাল জনতার ভক্তিনম্র হৃদয়াবেগের স্পর্শে তার মুখশ্রী এক অপূর্ব দিব্য আভা ধারণ করল। সেই দেবদেহের অনুপম কান্তি দেখে মানুষের যেন আশ মেটে না। যতই দেখে ততই দেখতে ইচ্ছে করে। সকলের প্রাণ যেন এখন ভাবে বিভোর। পরম দয়াল শিশি ঠাকুরকে ভালোবাসলে আপনার কোনো অংশই কম হবে না। ঠাকুর কিন্তু আমাদের তরিয়ে দেন, ঠিক জায়গা থেকে ঠিকভাবে আমাদেরকে উঠিয়ে দেন। আমরা যদি ঠাকুরের কোনো দিন হয়ে থাকি, নিজেকে ঠাকুরের বলে মনে করে থাকি, অবশ্যই অনুভব করব। কোনো ভালো কিছু হলে ভাববেন না যে এটা আপনার কর্মের জন্য হয়েছে, ভাববেন ঠাকুর ছিল তাই হয়েছে, ঠাকুর ছিলেন তাই হয়েছে, ঠাকুর আমাদের আশীর্বাদ দিয়েছেন তাই হয়েছে। ঠাকুরের আশীর্বাদ ছাড়া সব কিছু বৃথা, সব কিছু বেকার। একটু যদি সময় ব্যয় করেন তো ঠাকুরের জন্যও ব্যয় করুন। আর এই ঠাকুরের জন্য ব্যয় করতে করতে আপনি দেখবেন প্রত্যেকটা লাভের খাতায় আপনি, একটাও আপনার লোকসান হতে দেবে না ঠাকুর। এটা আমি নিজে প্রমাণ পেয়েছি। এটা আমি বৎসরের প্রথম দিনে আপনাদের বলছি, আপনারা যা দেবেন নিঃস্বার্থভাবে ঠাকুরকে দেন, ঠাকুরের আপনি হয়ে যাবেন। ঠাকুর আপনাকে ততটুকুই ফেরত দেবেন। ঠাকুর আপনার কাছে যতটুকু নেবেন তার বেশি অংশ আপনি ফেরত পাবেন, তাও শীঘ্র পাবেন। আপনার মতো অনুভব অন্য কেউ করতে পারবে না ঠাকুরকে, কারণ আপনি ঠাকুরের। আপনি যদি ঠাকুরের নিজেকে বলে থাকেন, তাহলে আপনাকে এমন কাজ করতে হবে যাতে করে সব কিছু ঠাকুরের চাহিদা মতোই হয়। ঠাকুরের ইচ্ছাকে বাস্তব রূপ দেন, আপনাকে দিতেই হবে, না হলে আপনি ঠাকুরের হবেন কি করে? আনন্দ, দুঃখ, রোগ, অশান্তি, অভাব, যন্ত্রণা, যত রকম কিছু আছে সব কিছু কিন্তু এই ঠাকুরের দেওয়া। যা দেবদেহের অনুপম কান্তি দেখে মানুষের যেন আশ মেটে না, যতই দেখে ততই দেখতে ইচ্ছে করে। সকলের প্রাণ যেন এমনভাবে বিভোর। প্রার্থনার পর শ্রী শ্রী ঠাকুর বললেন, আজ নববৎসরের প্রথম দিন, যে দিন যায় সেদিন আর আসে না। সত্যি আমরা ভাবি যে আমরা মনে করি
যে আমরা কোনো ভালো কাজ করব, আজ করব কাল করব করে রেখে দিই। কিন্তু একটা জিনিস জানবেন, বর্তমান আচার্যদেব নিজেই বলছেন যে আমাদের জন্ম হয়েছে ঠিক কথাই, কিন্তু যেটুকু সময় আছে এই জীবনের এই ভালো সময়ে ভালো কাজগুলোকে করে নেন, কারণ আমাদের ঠিক নেই, আমরা আজ আছি কাল নেই। তাই ভালো কর্ম করে যেতে হবে, কর্মের একটা ভালো এফেক্ট আমাদের জীবনে পড়ে, আপনারা সকলেই জানেন। এরপর ঠাকুর বলছেন, সেই দিনে আমার ইষ্ট দেবতাকে এবং আমার বাবা মাকে প্রণাম করে প্রার্থনা করি তোমরা সবাই সুখে সুদীর্ঘজীবী হয়ে সুস্থ স্বাস্থ্য সুসংহিত হয়ে ওঠো, পরস্পরের স্বার্থ হয়ে ওঠো, সম্পদ হয়ে ওঠো। স্মরণ রাখতে হবে, আমার পরিস্থিতির কেউ যদি হীন থাকে, দুর্বল থাকে, ইতর থাকে, অসুস্থ থাকে, আমাকেও ত্যাগ করবে না তা, আমাকেও ছাড়বে না তা। তাই আমাদের পরিবেশের কেউ যেন হীন না থাকে, দুর্বল বা অসুস্থ না থাকে। তোমরা সব দিক দিয়ে সম্বর্ধিত হও, সদাচার পরিপালনে তৎপর থাকো, তা শরীরে মনে আধ্যাত্মিকতায়। আমি নিজে ভালো, অপরকেও ভালো করার চেষ্টা যদি আমি করি তবেই আমার ভালোটা টিকবে। অপরকে ভালো করলাম না, নিজের নিয়ে ব্যস্ত থাকবো, স্বার্থপরতার চিন্তায় আমরা বিভোর থাকবো, এ করলে কিন্তু হবে না। তাই কেউ যেন হীন না থাকে, কেউ যেন দুর্বল না থাকে। আমি ঠাকুরের সন্তান, কখনোই আমাদের স্বার্থ চিন্তা থাকবে না। ঠাকুরের মতো ভাবনা যদি আমরা ভাবতে না শিখলাম, তাহলে ঠাকুরের সন্তান হয়ে আমার লাভ কী? সর্বতোভাবে সমৃদ্ধির পথে চলো। সবসময় ঠাকুরের একটা কথা আমরা শুনেছি আর পড়েছিও, বাঁচো আর বাড়ো, বাঁচাও বাড়াও। এই বাঁচো বাড়ো কথাটা আমরা অন্যের কাছ থেকে কিন্তু শুনতে পাই না। এই বাঁচো আর বাড়ো এই কথাটা হচ্ছে জানবেন পজিটিভ কথা। আমরা সাত সকালবেলায় উঠে যখন ইষ্টপ্রীতি করি, আমরা ঠাকুরের কাছে শত অনুজ্ঞা পাঠ করি, আমি অক্রোধী, আমি অমানি, নিরলস, কাম লোভ জিত বসি, এগুলো বলি তো, এগুলো সব পজিটিভ অ্যাফার্মেশন। এগুলো আমাদেরকে বলতে হবে আর বলার সাথে সাথে করতে হবে, শুধু বললে হবে না। কেন ঠাকুর শতনুজ্ঞার এই পাঠটা দিয়েছেন বলুন তো? অনেকেই তো অবহেলা করি, আমি অক্রোধী, আমি অমানি, অনেকে জানেনই না, কারণ তারা করেন না। এটা বলার মধ্য দিয়ে করা হয়, করার মধ্য দিয়ে ভাবা হয়, আর এইসব করা ভাবা বলার মধ্য দিয়ে আমাদের জীবনে একটা এফেক্ট আসে। ক্রোধ হচ্ছে প্রবৃত্তির অংশ। আমি অক্রোধী যে বলি, ক্রোধটাকে বর্জন করতে হবে, দুর্বলতাটাকে বর্জন করতে হবে। তাই শত অনুজ্ঞাটা প্রত্যেক দিন সকালবেলায় আপনারা পাঠ করবেন। সমৃদ্ধির পথে চলা যেন প্রত্যেকের মধ্যে চালিয়ে দিতে পারি। আমার এই দৃষ্টান্তে, আমার চলন চরিত্রে, আমার বাক্য প্রেরণায় তারাও যেন সেই পথের পথিক হতে পারে, এই আমার প্রার্থনা। ঠাকুর আমাদের সুন্দরভাবে জন্য প্রার্থনা করলেন, আমাদের জন্য সুন্দরভাবে ঠাকুর প্রার্থনা করলেন। হাওড়ার শক্তি সেবক দল পোশাক পরে ব্যান্ড বাজিয়ে শোনালো শিশি ঠাকুরকে। ওদের বাদ্য শেষে ঠাকুর বললেন, খুব ভালো মানুষ, ওরা আশীর্বাদ প্রার্থনা করায়। শিশি ঠাকুর বললেন, তোমাদের নমুনা আমাকে বড়ই তৃপ্তি দিয়েছে। তোমরা ইষ্টার্থ পরায়ণ, আত্মনিয়ন্ত্রিত হয়ে লোক রক্ষায় বীর্যবান সুসংগতির প্রাচুর্যে বিস্তার লাভ করো। স্মিত বিদ্যুৎ উল্লসিত দীপনায় পরম পিতার চরণে এই আমার আন্তরিক নিবেদন। ওদের জন্য শিশি ঠাকুর আবার আশীর্বাদ প্রার্থনা করে ঠাকুর আবার এই কথাগুলো বললেন। আজ নববৎসরের প্রথম দিন, আমরা অনেকেই এই নববৎসরের প্রথম দিনটাকে ভাবি না, সেই আনন্দটা করি না, কিন্তু আমরা যখন জানুয়ারিতে হ্যাপি নিউ ইয়ার করি তখন আমরা প্রত্যেকের একে অপরকে হ্যাপি নিউ ইয়ার দিই। তো শুভ নববর্ষ, আমরা প্রত্যেকেই বাঙালি, নববৎসরের প্রথম দিনটা আমাদের প্রত্যেকেই মানতে হবে। আজকে একটা ভালো দিন। আজের দিনে আপনারা প্রত্যেকেই ঠাকুরের কাছে প্রার্থনা করুন যে ঠাকুর তুমি আমার সাথে থাকো। আপনারা প্রত্যেকে ঠাকুরের সাথে যুক্ত হবার চেষ্টা করুন, ঠাকুরের কাজ যেভাবে হোক করুন। আপনারা চাকরি করছেন, আপনারা অফিসে ব্যস্ত, আপনারা ব্যবসায় ব্যস্ত, রান্নাতে ব্যস্ত, সংসারে ব্যস্ত, ছেলে মানুষে ব্যস্ত, সব রকম
ব্যস্ততা, পড়াশোনায় ব্যস্ত, সব রকম ব্যস্ততার মধ্যে দিয়েও আপনারা যদি একটু সময় ঠাকুরকে না দেন তাহলে কি করে চলে বলুন তো। তো তাই আপনাদের প্রত্যেককে আমি অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে ঠাকুরকে বলুন, ঠাকুর আমার সাথে থাকো। এই আমার সাথে থাকো, আমার সাথে থাকো বলতে বলতে দেখবেন সত্যি ঠাকুর আপনার সাথে আছে। তাই আচার্যদেব বললেন, ঠাকুর তুমি আমার সাথে দোকানে বাজারে যাই থাকো, তুমি আমার বেডরুমে থাকো, তুমি আমার খাবার সময় থাকো, তুমি আমার শোবার ঘরে থাকো, ঠাকুর তুমি আমার সাথে বাথরুমে থাকো, ঠাকুর আমি যখন কোনো কাজ করি সব কাজেই তুমি আমার সাথে থাকো। তাই এই ঠাকুরকে সাথে নিয়ে প্রত্যেকটা কাজে এগিয়ে চলুন। আর যখনই আপনি চিন্তা করবেন, ভরসা পাবেন না, দুশ্চিন্তাগ্রস্ত হবেন, অভাবের জ্বালায় জ্বলবেন, তখন ঠাকুরকে আপনার অনুভব করার একটুও শক্তি থাকবে না। কারণ তাকে অনুভব করে, তাকে ভালোবেসে একমাত্র জীবনের শান্তি, বাকি সব কিছুই কিন্তু বেকার। ঠাকুরেরই সব কিছু দেওয়া, তাই আগে তাকে প্রাণ ভরে দিয়ে দেন। আপনার সংসারের সব সুখ, সব আনন্দটাই কিন্তু ঠাকুরের পাওনা। ঠাকুর আপনাকে সব কিছু ভরিয়ে দেবে। নববৎসরের প্রথম দিন ঠাকুরের এই আশীর্বাদ আপনার প্রত্যেকে শুনুন এবং পালন করুন। আপনার যত সৎ ভাবনা আছে তা বাস্তব বুদ্ধির দ্বারা বাস্তবে পরিণত করুন। আজ এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু, জয় গুরু, বন্দে পুরুষোত্তমম, জয় গুরু।